কি সমস্যা আপনার? মানুষ সমস্যা। সরি। ওরা কখনো কথা শোনে না, আর এতে আমার মন খারাপ হয়। দেখুন, এটা এটা আমার পুরনো বন্ধুর কাছ থেকে পাওয়া। আর কি কোনো সমস্যা আছে, হার্ট বা অন্য কিছু? আছে, কষ্টে আছে সে। আমার একটা ছেলে আছে, সে একটু বদমাস। আসলে ও কোনো কাজেরই না, কিছু মনে করো না। আপনার ব্লাড প্রেশারটা একটু চেক করে দেখি। কি করেছে সে, মানে আপনার ছেলে? সে ভুল মেয়ের প্রেমে পড়েছে। ভয় হচ্ছে সে মেয়েটিকেও না বিপদে ফেলে। কিভাবে বিপদে ফেলবে? মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, আর ওই সন্তান আমি একদমই চাই না। ওরা তো একে অপরকে ভালোবাসে, তা আপনি বিরক্ত কেন? মা, ভালোবাসাই সবকিছু সমাধান করতে পারলে তো হতোই। বাচ্চাটার কি পাপ? পাপ? পাপ ওই বাচ্চাটা নিজেই। আগের দিনে আমাদের এলাকায় যখন কোনো বাচ্চা মারা যেত, সবাই বলতো ও দুর্ভাগা। ঠিক একইভাবে এই বাচ্চাটাও দুর্ভাগা হবে, কিংবা জন্মই নেবে না। ব্লাড প্রেশার ঠিক আছে। আপনার কি আর কোনো সমস্যা আছে? তুমি খুব সুন্দর একটা মেয়ে, ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। সরি। তুমিও কি প্রেগনেন্ট নাকি মা? আমি খুব দুঃখিত মা, ভুল দৃষ্টিকোণ থেকে এসব কথা বলেছি। বাবা, বাবা এটা করো না। বাবা দরজাটা খোলো না প্লিজ। পুরো ডিপার্টমেন্টের সামনে আমি অপমানিত হয়েছি। প্লিজ বাবা দরজাটা খোলো এবার। আমাকে তুমি আর ভালোবাসবে না, তাই না? হ্যাঁ, তোমাকে আমি আর ভালোবাসবো না। মসজিদে গিয়ে রেখে আসবে। সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি আসলেই একটা বোকা? তুমি এত বড় হয়ে গেছো, মসজিদে কি রেখে আসা যায়? আমরা দুজন কত ভালো সময় কাটাতাম। বাবা, আমরা আবার সময় কাটাবো। দরজাটা খোলো, সাইরেন বাজিয়ে গাড়ি চালাবো আমরা, ঠিক আছে? সত্যি? সত্যি, প্রমিস? 100%। খুলছি। 2 মিনিটের জন্য আমি গাড়িটা নিচ্ছি। এটা স্টেট প্রপার্টি, সাবধানে। আরে, আমি ভেবেছি এটা কেনার জন্য আপনি লোন নিয়েছেন। ওরা সব ক্রেজি লোকজন। একদম ঠিক বলেছো বাবা। সিনান, তুমি যা করেছো এটা ঠিক হয়নি। চলো সাইরেন বাজাই, চলো। আচ্ছা চলো দেখি কি হয়। ট্রাভেলিং থেমো না, চলতে থাকো। এও এও এও, ট্যাক্সি যাও, ট্যাক্সি। আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর কোনো সমস্যা আছে? ধন্যবাদ মা, আমি যদি বেশি কথা বলে তোমাকে বিরক্ত করে থাকি ক্ষমা করে দিও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন বাচ্চা জন্মাবে নষ্ট করে ফেলো, ঠিক আছে? যা ইচ্ছা তাই করবে। এটা নশ্বর পৃথিবী, পরিপূর্ণভাবে বাঁচো। ঠিক আছে, ভাববেন না। তোমার সাথে আমার ছেলের যদি পরিচয় করাতে পারতাম। আমি শীঘ্রই বিয়ে করছি। এক্সকিউজ মি। হ্যাঁ সেমা, বলো। শুনলাম আজ সন্ধ্যা এখানে আসছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো। বাবাকে সবকিছু বলবো আজ। আচ্ছা শোনো, তুমিও কিন্তু ওখানে থাকবে, আমাকে একা ছেড়ো না। ঠিক আছে আয়শা, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমাদের দেখা হচ্ছে। ওকে। মা, তুমি কিন্তু তোমার আর বাচ্চার অনেক যত্ন নিও। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, কেউ যেন তোমাকে কষ্ট দিতে না পারে। ঠিক আছে আঙ্কেল, চিন্তা করবেন না। আমার হেল্প লাগবে নাকি আপনি যেতে পারেন? হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছি।
চিন্তা করো না। এটা আবার কোথা থেকে এলো? সবাইকে বলছি পথ ছেড়ে দাও, পুলিশ আসছে, সিনান কারাইল আসছে। ও হলো ভালোর বন্ধু, মন্দের দুঃস্বপ্ন সে। কেমন লাগলো? দারুণ লাগলো বাবা। লোকটা রাস্তায় ময়লা ফেলছে, এটা দাও বাবা। এই যে ভাই, আপনি রাস্তায় ময়লা ফেললেন কেন? চলুন আমরা ময়লা না ফেলি। আমরা পথচারীদের আর গাড়িদের রাস্তা দেই, একই সাথে স্কুল বাসগুলোকেও। আমরা এটা না করি, ঠিক আছে? দারুণ করেছো তুমি আমার বীর। ধন্যবাদ বাবা। দেখো দেখো, ওই মেয়েটাকে ছেলেটা গোলাপ কিনে দিয়েছে। এই যে বন্ধু, কেমন গোলাপ এটা? মেয়েটাকে তুমি গোলাপ কিনে দিয়েছো? উফ, বোকা ভাই, একটু ক্রিয়েটিভ হও, ক্রিয়েটিভ। মেয়েটাকে গোলাপ কিনে দিয়েছে, যৌবন শেষ হয়ে গেছে, গোলাপ হাতে নিয়ে চলে যাচ্ছে। চলো এখন ফিরে যাই। আরো কিছুক্ষণ থাকি না বাবা। ওহ বাবা, তোমাকে এখন ক্লাসে যেতে হবে, পড়াশোনা আছে না। দুষ্টিমি করে দেখছি তোমার একমাত্র কাজ হয়ে গেছে, আমাকেও এখানে আটকে রেখেছো। চলো। ঠিক আছে। ঠিক আছে, চলো এখন যাই। প্রিয় উমরান, তুমি যখন এই চিঠি পড়বে আমি তখন অনেক দূরে থাকব। তোমার দিকে তাকানোর সাহস আমার নেই। আমি জানি তোমাকে আর ঈসাকে কষ্ট দিয়েছি। আমার কথা আর ভেবো না, আমি ঠিক আছি। তোমার জীবন নিয়ে তুমি এগিয়ে যাও। এমন কাউকে যদি খুঁজে পাও যে সৎ আর খাঁটি হৃদয়ের অধিকারী, যে ভালো রান্না জানে আর তোমার খেয়াল রাখবে, তাহলে তোমাকে ক্ষমা করে দেব, কোনো সমস্যা নেই। তোমাকেও তোমার জীবনের সাথে এগিয়ে যেতে হবে। আর একটু জোরে পড়ো না ভাই। বড় ভাই, প্রথমে জোরে না পড়লে আমি লিখতে পারি না। কি আর বলবো, তুমি তো নর্মালি লিখতেই পারো না ভাই। যে ভালো রান্না করতে জানে মানে কি? লেখো যে পাতলা গোফলা, বন্ধুসুলভ, ভুড়িওয়ালা ইত্যাদি ইত্যাদি, যাতে স্পষ্ট হয় তুমি এটা। ভাই, একটু বেশি স্পষ্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মুছে ফেলো, মোছো। নিজে পড়ে দেখো, আমরা কাজ করছি। আচ্ছা, তুমি কি তৈরি? একদম তৈরি ভাই, বলো। প্রথম প্রশ্ন, তুমি কোনো নির্জন দ্বীপে আটকা পড়লে কোন তিনটা জিনিস সাথে নেবে? কি হাস্যকর প্রশ্ন! আমি কেন নির্জন দ্বীপে আটকা পড়বো? আরে ধরা যাক কখন আটকা পড়লে আর কি। কোথায় সে দ্বীপ বলো? সেটা কি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দিকে, নাকি উত্তরের কাছাকাছি? আবহাওয়া ঠান্ডা, কঠিন জলবায়ু, তুষার আর গাছগুলো এরকম। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি নির্জন দ্বীপের কথা বলছি, তুমি গাছের কথা বলছো কেন? মনে হচ্ছে ছুটিতে যাচ্ছ। এটা একটা নির্জন দ্বীপ। সিনেমা কি কখনো দেখোনি? তোমাকে নিয়ে যাব, তাসকাফাকেও নিয়ে যায়, আর বাবাকেও নিয়ে যাব। তাকে আমি খুব মিস করি, জানো। হ্যাঁ, এগুলোই নিয়ে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নে আসি। তোমার প্রিয় বই কি? অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল। প্রিয় সিনেমা কি? সিটিজেন কেইন, অরসন ওয়েলস। তোমার প্রিয় লোকগান? তিন পাগলে হলো মেলা, নদে এসে, ফকির লালন শাহ লিখেছেন। তোমার প্রিয় শব্দ? ফেরিহা। তোমার প্রিয় নায়িকা কে? এলিফ। হয়েছে নাকি? হ্যাঁ, একটা রেজাল্ট পেয়েছি। কি সেটা? 50%, 50%। মানে কি? একটার উত্তর ফেরিহা বলেছ, আরেকটাতে এলিফ বলেছ। আর বাকি প্রশ্নগুলো? আরে ওগুলো এমনিতেই করেছি। তুমি যে অ্যালগরিদম তৈরি করতে যাচ্ছ, আমি তার মাঝখানে আছি। ও মাই গড! আচ্ছা ভাইরা, ভালো রান্না করে এমন কারো পরিবর্তে ভালো খায় এমন কারো কথা লিখলে কেমন হবে? হ্যাঁ, লিখতে পারো তুমি, লেখো। খাবারের কথা তো কোথাও না কোথাও লিখতেই হবে, লেখো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। আমার সোনা বাচ্চা। আহ, এখন সোজা ক্লাসে চলে ঠিক যাই। আছে, জলদি। দেখা হবে।
মুস্তাফা সাহেব, ফেরিয়া, ভাইয়া ভাই তোমার অবস্থা কি? হ্যাঁ, কেমন আছে আমাদের সেমা ভাবি? কঠিন ভাই, অনেক কঠিন। হ্যাঁ তাই তো, তোমার জন্য তো আরো কঠিন। আজকেও অনেক ঝামেলা হয়েছে। ভাই, আমারও খুব ভয় লাগছে। তুমি যে এরকম রাগী মানুষ, আল্লাহ না করুন কোনো মেয়ের মনও ভেঙে দিতে পারে। আর তোমার তো কোনো রাগই নেই, অনেক ধৈর্যশীল তুমি। এজন্যই তো আমরা প্রতি সপ্তাহে একজন মানুষ কবর দিই। আমারও ভয় হচ্ছে ভাই, মনে হচ্ছে কোনো ভুল করে ফেলবো। আচ্ছা ভাই, ওই যে আয়শা একটা অ্যাসোসিয়েশনের কথা বলেছে, সেটার কি করলে? ওরা সম্ভবত রিলেটিভদের হেল্প করে বা এরকম কিছু। আমার মনে হয় তোমার একবার যাওয়া উচিত। তুমি ঠিকই বলেছো ভাই। এই যে ভাই, এখানে তাদের ঠিকানা, ফোন নাম্বার সবই আছে। আমিও অবাক হয়েছি। লোকটা পালিয়ে গেছে, তাই না? তাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই তো? আপনাদের সাথে সে যোগাযোগ করেছিল? না, ওই লোকগুলো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। ভাগ্য ভালো যে ছেড়ে দিয়েছে। যদি সে আপনাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। অবশ্যই, চিন্তা করবেন না। তবে আমার যতটুকু মনে হয় সে এতক্ষণে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো শিওর না আমরা। আপনারা এখন যেতে পারেন। ওহো, সদরুদ্দিন সাহেব যে, কেমন আছেন? ধন্যবাদ সঙ্গুল ম্যাডাম, খুব ভালো আছি। এখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওহ ওহ ওহ, আরো সুখী হন। আমিও জাস্ট চলেই যাচ্ছিলাম। গুড বাই ম্যাডাম, চলে যান। নতুন বাড়ির জন্য ফার্নিচার আনতে যাচ্ছি। আমরা যা চেয়েছি তা পেয়েছি। তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে এত সস্তায় তুমি পার পেয়ে গেলে। একদম ঠিক বলেছ। আমি খুব খুশি যে তোমার এই মুখ আমার আর কখনো দেখতে হবে না। আমি প্রমিস করেছিলাম যে একটা পশু কোরবানি দেব। তোমাকে আমার কোরবানি দেওয়া উচিত ছিল। একটু আস্তে কেটো তাহলে প্লিজ। সদরুদ্দিন সাহেব, একটা কুরিয়ার এসেছে। কার কাছে? আয়শা ম্যাডামের কাছে। ঠিক বুঝলাম না ব্যাপারটা। কে পাঠালো এটা? মিস উমরান। জি জি, আমাকে ডাকছেন? আচ্ছা, আয়শার একটা কুরিয়ার এসেছে, ওকে ফোন করে একটু পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো আয়শা আপা, আমি উমরান বলছি। বলুন উমরান। আপনার জন্য একটা কুরিয়ার এসেছে। আমি কি এটা হসপিটালে পাঠাবো নাকি আপনার বাসায় পাঠাবো? কি জিনিস ওখানে কেন এসেছে? আমি তো জানি না, খুলে দেখবো কি? না ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি ওখানে আসবো। কোথাও পাঠাতে হবে না, দেখা যাক। আচ্ছা, আপনার যেটা ইচ্ছা, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। অবশ্যই এটা কঠিন পরিস্থিতি, বুঝতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একসাথে সময় কাটানো। যেমন ধরুন হাঁটতে যাওয়া, একসাথে রান্না করা, যেগুলো সম্পর্ককে অর্থপূর্ণ করে সেগুলোই করবেন। রোগের গতিবিধির জন্য ব্রেইনটাকে সচল রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যতটা সম্ভব আমরা একসাথে সক্রিয় জীবনযাপনের চেষ্টা করব। হ্যাঁ ঠিক তাই, ঠিক ধরেছেন। আমি আসলে কোনো এক জায়গায় পড়েছিলাম যে এই রোগটা ছোঁয়াচে। মনে হয় এটা মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ইন্টারনেটেও এরকম কিছু পড়েছি, তবে এগুলো বিশ্বাস করবেন না। বুঝতে পেরেছি। আমাদের আসলে বাচ্চা নিয়েও সমস্যা আছে। বাচ্চা? রোগীর বয়স কত? 29। সে আসলে আমার স্ত্রী। জেনেটিক, প্রাথমিক আলজাইমার? ঠিক তাই। এটা তার মায়েরও ছিল। বাচ্চারও হোক, সে তা চায় না। আসলে দুর্ভাগ্যবশত এরকম সম্ভাবনা অবশ্যই থাকবে।